এখন আমরা কথা বলবো অ্যাডোবি ফটোশপ 2023 এর ইরেজ টুল নিয়ে। আমি এখানে ফটোশপটা ওপেন করে নেব, দেন এখানে আমরা ইরেজ টুলে যাব। ইরেজ মানে হচ্ছে রাবার বা মোছানো, যে আমরা ছোটবেলায় আমাদের স্কুলে যে রাবারটা ইউজ করতাম আর কি, ওইটাতে আমরা যদি পেন্সিল দিয়ে লিখতাম মুছে ফেলতাম, সেম এখানে ওই কাজটাকেই করে, বাট এখানে কোনো পেন্সিলও নাই, আপনার কোনো রাবারও নেই। তো এখানে হচ্ছে ইরেজ আছে। আপনি এটা দিয়ে কীভাবে কাজ করেন দেখেন। আপনি যদি ছবিটাকে কমপ্লিটলি মুছে ফেলতে চান, জাস্ট এভাবে টান দেবেন, দেখেন ছবিটা মুছে গেছে, যেমনটা আমাদের রাবারে কাজ করতে আর কি। তো এটা হচ্ছে ইরেজ টুলের ব্যবহার। এখন এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজ আছে, তাহলে এইটার কী কাজ বা এটা কীভাবে পেন্স করবেন। তো এটা দেখেন, এটা হচ্ছে একটু ডিফারেন্ট। যেমন এখানে চুলের ভিতরে দেখেন আমাদের কিছু কালার চলে আসছে, হ্যাঁ। আমরা কোনোভাবে পেন টুল বলেন যাই বলেন ওইটাতে আমরা কাজটা করতে পারতেছি না, তখন আমরা এই ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল দিয়ে এই কাজটা খুব সহজ করতে পারবো। এখানে দেখেন আমরা বড় করে নিচ্ছি সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যে, আমরা এটাকে দুইটা করে নিয়ে তার আমরা আউটপুটটা দেখতে পাবো, বুঝতে পারবো। তো এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে প্লাস যে আইকনটা দিচ্ছে এখানে, এই প্লাস আইকনটা যে কালার উপরে থাকবে ওই কালারটা শুধু ডিলিট হবে, যদি এটার সাথে মিলে যায় কোনো কালার তাহলে ওই কালারটাও ডিলিট হয়ে যাবে। প্লাস আইকনের সাথে যে কালারটা ম্যাচ হবে না ওই কালারটা ডিলিট হবে না। তো আমি প্লাস আইকনটা রাখছি এখানে, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা আমার লাগবে না। আর এটা বেশি কার্যকর হচ্ছে মেয়েদের বা দাঁড়িয়ে এলোমেলো চুল বা দাঁড়ির ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে। যদিও অ্যাডোবি ফটোশপ 2023 মধ্যে অনেক অ্যাডভান্স অনেক কিছুই দিছে, এটা আসলে প্রয়োজন হয় না, তারপর আমি আপনাকে দেখাচ্ছি এটা কীভাবে ইউজ করবেন। আপনি প্লাস আইকনটা রাখবেন হচ্ছে যে কালার আপনি ডিলিট করে ফেলুন ওই কালারের মধ্যে, ভুলেও চলে যেন না লাগে বা আপনার স্ক্রিনে যেন না লাগে। এখানে আপনি যান, দেখেন কত সুন্দরভাবে আউটপুটটা দিচ্ছে আমাদেরকে, একদম ভিতরের যে ইয়েটা সেটাও কেটে ফেলতেছে। এখান থেকে একটু চুল লাগে গেছে, আমার চুলটা চলে গেছে। এখানে যান, ওকে। তো এখানে দেখেন ওরা কি একটা আউটপুট দিচ্ছে আপনাকে, এরকম খুব ভালো একটা আউটপুট দিচ্ছে। কালারগুলো রিমুভ নিয়ে আমি পরবর্তী খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে, কীভাবে এই কালারটা এখানে আছে এটা রিমুভ হয় সেটা ওই ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন। এখানে দেখেন ওরা খুব সুন্দরভাবে আমার চুলের শেপ কিন্তু ওরা ব্যাকগ্রাউন্ডটা কেটে দিছে। এটাই হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলের বিশেষত্ব। এখানে যে কাজটা করতে দেখেন এই কালারটা কিন্তু ওরা কাটে নাই বা এই কালারগুলো কাটে না। এটা কেন কাটে না জানেন, আমি একটা অপশন বার থেকে একটা জিনিস অফ করে রাখছি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। আমি যদি আবার ব্যাক যাই, ওকে, আপনি যদি লিমিটস থেকে অপশন বার লিমিটস থেকে ডিসকন্টিনিউয়াস দেন, আর যদি আপনি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, সরি ছোট করে নিচ্ছি, তো বড় না দরকার, দেখেন এখন দেখবেন কোথায় আপনার এই কালারটা রাখতেছে না, চুলের ভিতরে বলেন বাইরে বলেন সব জায়গায় তারা কাটতেছে। তো কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াসের পার্থক্য হচ্ছে যদি কোনো বর্ডার পায়, তারা কন্টিনিউয়াস থাকা অবস্থায় যদি কোনো বর্ডার পায় তারা ওই বর্ডারের ভিতরে গিয়ে যদি সেম কালার থাকে তারা ওটা কাটবে না। আর ডিসকন্টিনিউয়াস হচ্ছে ও যদি ওই সার্কেলের মধ্যে পড়ে এটা কোনো বর্ডার মানবে না, সব কেটে ফেলবে। এটা হচ্ছে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য। দেখেন ছবিটার এইটুকু ব্যাকগ্রাউন্ড খুব ভালোভাবে রিমুভ হয়েছে। এইভাবে খুব সহজে আপনারা যে কোনো এলোমেলো চুল অথবা দাঁড়ি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ম্যাজিক ইরেজ যেটা, এটা কিছুটা ম্যাজিক টুলের মতোই কাজ করে, সেটা হচ্ছে সেম কালার, মনে করুন এই কালারটাও সেম, হ্যাঁ, আমি জাস্ট এখানে ক্লিক করবো এই কালারটা ডিলিট হয়ে যাবে, এখানে ক্লিক করবো এটার কালারটা ডিলিট হয়ে যাবে। তো এটা হচ্ছে ম্যাজিক ইরেজ টুলের ব্যবহার। বাট এগুলো আসলে এখন ওইভাবে আমরা কেউ ইউজ করি না, বাট যে কাজটা শিখে রাখা ভালো, যে কোনো মধ্যে কাজে লাগতে পারে।